প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার যে পুতুল খেলা।
অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী শিল্পী গান দেওয়ালি আলে পুরানো আমি মুছে দেব নিভে যাওয়া মোমবাতি জ্বালিয়ে দেব প্রেম ভালোবাসা যে ভুলব কি করে। দেখবে ভালোবাসা এমন জিনিস সব সময় চাইলেই কিন্তু ভালোবাসার মানুষকে স্বীকৃতি দেওয়া যায় না, তাই না? চাইলেই কিন্তু ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানো যায় না। কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে যেখানে না চাইতেও, মন না চাইলেও ভালোবাসার মানুষকে কিন্তু ত্যাগ করে দিতে হয়। আর এই ত্যাগটাই কিন্তু হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আর এই সত্যিকারের প্রেম ভালোবাসা কিন্তু করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী। বদনাম যেমন গায়ে নিয়েছেন, তেমনি সত্যিকারের ভালোবাসা প্রেম কিন্তু তিনারা আমাদেরকে শিখিয়ে গেছেন। কারণ রাধা রানী করেছিলেন অনেক অনেক ত্যাগ, তবেই তো শ্রীকৃষ্ণের পাশে তিনার নাম আছে। শ্রীকৃষ্ণের পাশে কিন্তু আমরা আগে রাধা রানী বলি, তাই না? রাধা কৃষ্ণ বলি। শ্রীকৃষ্ণের কিন্তু আরো পত্নী ছিলেন, কিন্তু সবার আগে রাধা রানীর নাম নেওয়া হয়, কারণ তিনার মতো ত্যাগ স্বীকার কিন্তু কেউ করতে পারেননি। তাই ভালোবাসাতে কিন্তু শুধু ত্যাগ স্বীকার করতে হয়, তবেই সত্যিকারের ভালোবাসা হয়। তাই গানে বলছে প্রেম ভালোবাসা যে ভুলব কি করে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি ভালোবেসে, উপহাস আর পেতে চাই না। অনেক
ধন্যবাদ গিয়ে শোনাবো। আসবে কি সেরা মরে দিবারে
যারা আমার এই ভয়েস শুনে বিরক্ত বোধ করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি যে আপনারা আমার এই ভয়েস শুনছেন কারা? যারা আমার ভিডিও টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস শুনতে পাচ্ছেন। কিন্তু যারা গান শুনছেন, প্রথমে যে গান আছে সেই গান যারা শুনছেন তারা কিন্তু আমার ভয়েস শুনছেন না। তাই যারা আমার ভিডিওটি টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস শুনছেন। তাই তাদের উদ্দেশ্যে আপনাদের বলবো যে টেনে দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু গানটা শুনুন। আপনারা প্রথমে ভিডিওটা চালাবেন, লাস্ট মতো টেনে টেনে নিয়ে যাবেন, তারপর দেখবেন, পছন্দ হলে ডাউনলোড করবেন, নাহলে করবেন না। আর পছন্দ হলে তখন বাজে মন্তব্য করবেন, এটা অবশ্যই করবেন না। আমার ভয়েস দেওয়ার আমার নিজস্ব ব্যাপার। আমি ভিডিওতে ভয়েস দেবো না কী করব সেটা আমার নিজের চ্যানেল কীভাবে ভালোভাবে চলবে সেটা আমি দেখব। আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী আমার ভিডিওটি চালাবো না। আমার ভিডিওতে ভয়েস অবশ্যই দিতে হবে। আর আপনি যেহেতু ভয়েস শুনে বিরক্ত বোধ করছেন, তাই নিশ্চয়ই আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল নয়। একটি চ্যানেল মনিটাইজ চ্যানেল কী করে মনিটাইজ ধরে রাখতে হয় এবং ইনকাম করতে হয় সেটা দেখতে হবে আগে। আপনারা টেনে টেনে দেখছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভয়েস শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা টেনে টেনে দেখবেন না, শুধু গান শুনুন। প্রথমে 20 থেকে 25 মিনিট গান থাকে, আপনি তো দেখছেন 1 সেকেন্ড 2 সেকেন্ড গান, তারপর টেনে দেখছেন লাস্টে কী আছে। লাস্টে তো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। তাই আবার বলবো, যারা আমার ভিডিওটি টেনে টেনে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার ভিডিও আপনাদের টেনে দেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে যে গানগুলো আছে সেই গানগুলো শুনুন, লাস্টের দিকে ভয়েস শোনার কোনো প্রয়োজন নেই, ভয়েস শুনবেন না। প্রথমে তো 20 থেকে 25 মিনিট গান থাকে। আপনারা বেশিরভাগ ইউটিউবার সবাই কী করেন, প্রথমে গানটি চালান, গানটি চালিয়ে টেনে টেনে দেখেন কোথায় কী আছে। তাই টেনে দেখলে তো ভয়েস পাবেনই। আপনাদের আমি আরেকটি কথা বলি, যদি টেনে না দেখেন ভয়েস কোনোদিন পাবেন না। একমাত্র যারা টেনে টেনে দেখেন তারাই আমার এই ভয়েসগুলো পান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার দেখছেন, অনেকেই কমেন্টস করছে যে এই ভয়েসের জন্য গানের মাঝে ভয়েস কেন, গানের মাঝে ভয়েস কেন সেটা তো আমি ভালো বুঝি যে গানের মাঝে ভয়েস কেন দিচ্ছি। ভালো বুঝি দেখেই তো ভয়েসগুলো দিচ্ছি, আর না ভয়েস দেবো কেন? আমার চ্যানেলে যাতে সুবিধা হয় আমি তো সেইভাবে আমার ভয়েসগুলো দেবো, সুবিধা করব। আপনার কতটা সুবিধা হবে আমি তো সেটা দেখতে যাব না যে আপনার কি সুবিধা। আপনার যেটুকু গান শোনার সেটুকু গান শুনবেন, বাকিটা তো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। আপনি আমার পছন্দ অনুযায়ী তো কোনো কাজ করবেন না, করবেন কি? আপনি আপনার ব্যক্তিগত লাইফে যে কাজগুলো করছেন সেগুলো কি আমার পছন্দ অনুযায়ী করছেন, না আপনার নিজের পছন্দ অনুযায়ী করছেন, না অন্য কারো পছন্দ অনুযায়ী করছেন? তাই এখানেও তাই, আমার চ্যানেলটি আমার পছন্দ অনুযায়ী আমার করতে হবে। কীভাবে আমার চ্যানেলটি সঠিকভাবে থাকে, কীভাবে আমার চ্যানেলটিকে মনিটাইজ করে রাখা যায়, কীভাবে চ্যানেলটি থেকে ইনকাম করা যায়, কীভাবে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া যায়, আমার সেই সব চিন্তাভাবনা করতে হবে। কে আমার ভয়েস শুনবে না, টেনে টেনে দেখবে, তার ওর কথা অনুযায়ী আমার ভিডিও বানাতে হবে, এটা তো ঠিক নয়। 2025-এ যদি আপনি মনে করে থাকেন যে আপনি একটি চ্যানেল নতুন তৈরি করবেন, তারপর সেই চ্যানেলটি ভাইরাল হবে এবং সেই চ্যানেল থেকে আমি অনেক ইনকাম করব, খুব সুন্দর জীবনযাপন করব, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা অন্যকে ফলো করে ইউটিউবিংয়ে আসেন। যেমন ধরুন অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদের লাইফস্টাইল দেখেন কিংবা তাদের ইনকাম দেখেন, অনেকে ইনকাম দেখায়, তারা বাড়ি গাড়ি সব কিছু কেনে, অনেক সুন্দর জীবনযাপন, সেই দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করেন যে তাহলে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করি, আমার চ্যানেলটি ভাইরাল হবে, আমিও ইউটিউব থেকে এইভাবে ইনকাম করব, আমিও এইভাবে চলতে পারবো। অনেক ইউটিউবার বা যারা নতুন ইউটিউবার আছেন তাদের মধ্যে 90% ইউটিউবারই এইসব চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে আসে।
আর একটি বাস্তব কথা বলি, সেই বাস্তব কথাটি হচ্ছে ইউটিউবে যত ইউটিউবার আছেন তার মধ্যে 90% ইউটিউবার ইউটিউব থেকে সফলতা পায় না, মাত্র 10% ইউটিউবারই ইউটিউব থেকে সফলতা পায়। তাই কাউকে অনুসরণ করে ওই ইউটিউবার এরা এত টাকা ইনকাম করছে আমিও সেরকম করব, তাহলে এই চিন্তাভাবনা নিয়ে ইউটিউব করা যাবে না। আপনার ইউটিউব যদি করতেই হয় একেবারে নিজের মধ্যে যদি আপনার কোনো কোয়ালিটি থাকে, আপনি কোন টাইপের ভিডিও বানাবেন, কী ক্যাটাগরির ভিডিও বানাবেন, যদি আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন। অনেকেই আছেন কাউকে দেখে ইউটিউব চ্যানেল করেন, তারপর দেখা গেল কিছুদিন পর ভিউজ আসছে না, তখন হতাশ হয়ে যায়, হতাশ হয়ে গিয়ে বন্ধ করে দেয় কিংবা আর ভিডিও দেয় না। এরকম সমস্যা প্রচুর আছে। যদি ইউটিউব থেকে ইনকাম করতেই হয়, আপনার যদি সেরকম কিছু করতে হয় তাহলে ইউটিউবটাকে একেবারে একাগ্রতাভাবে করতে হবে, সঠিকভাবে। ইউটিউবে ভিউজ আসুক আর না আসুক, আপনার নিয়মিতভাবে ভিডিও দিতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাছাড়া আজকে নতুনত্ব একটি ফুল দেখাবো আপনাদের সামনে। আজকে আমি একটি নতুন ধরনের ফুল নিয়ে এসেছি, যে ফুল গাছগুলো আপনারা হয়তো এর আগে কোনো দিন দেখেননি। এই যে দেখুন, আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু সুন্দর সুন্দর সরু সরু গাছ আছে, ফুল গাছ, যার মধ্যে প্রচুর ফুল আছে, বড় বড় ফুল, এত সুন্দর বিভিন্ন কালারের। এখানে সাদা আছে, তারপরে কমলা আছে, লাল আছে, বিভিন্ন কালারের প্রচুর ফুল আছে। আর এই ফুলগুলো হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি, তাই দেখে অবশ্যই ভালো লাগবে। আমি ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে যাব, একেবারে পুরোটা দেখাবো। সামনে গিয়ে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ কিছু নতুন ধরনের ফুল। এই ধরনের ফুল হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। তাছাড়া আরও একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে দেখলাম কিছু ভিউয়ার্স, মানে আমি যে ভয়েস ব্যবহার করছি গানের শেষে, সেই ভয়েস নিয়ে অনেকেই অসন্তুষ্ট হচ্ছে, অনেকে কমেন্টস করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমার ভয়েস শুনছেন কেন? আপনারা আমার ভয়েস শুনবেন না। যারা আমার ভিডিও টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন, কিন্তু যারা আমার এই প্রথমে যে গান আছে, যারা গান শুনছেন তারা কিন্তু আমার ভয়েস শুনছেন না, ভয়েস পাচ্ছেন না, শুনছেন না, তারা পাবেন না। কিন্তু আমার ভয়েসটা পাবেন কারা? যারা টেনে টেনে দেখছেন, ভিডিওটি চালাচ্ছেন, চালিয়ে সঙ্গে সঙ্গে টেনে লাস্টে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি আমার ভয়েসটা পাচ্ছেন। এই কারণে আপনি বিরক্ত বোধ করছেন। তাই আপনাদের কাছে বলবো, যারা টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন, কিন্তু অরিজিনালি যারা গান শুনছেন তারা ভয়েস পাচ্ছেন না, তারা শুধু গানই শুনছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনার না শোনার, গান শোনার, আপনি তো গান শুনতে এসছেন, আপনি আমার চ্যানেলে এসছেন গান শুনতে, তাহলে গান শুনে না শুনে আপনি টেনে দিয়ে লাস্টে ভয়েস শুনছেন কেন? আপনি লাস্টে ভয়েস শুনবেন? আপনার তো ভয়েস শোনার কথা নয়, আপনার গান শোনার কথা। তাহলে প্রথমে যে গানগুলো আছে, কম করে একটা ভিডিওতে আমার গান থাকে 15 থেকে 20 মিনিট। আপনি তো 15-20 মিনিট ভিডিওর গান শুনছেন না, শুনছেন 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড টেনে গিয়ে লাস্টে নিয়ে যাচ্ছেন। আপনার সুবিধার্থে, আপনি যাতে ভয়েস না থাকে তাহলে আপনার সুবিধা হবে ডাউনলোড করতে আপনার সব কিছু, এই কারণে আপনি বিরক্ত বোধ করছেন। তাই আপনারা যারা আমার ভিডিও ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা তো সবাই এডিট করতে জানেন, এডিট করার সময় আমার ভয়েসটা কেটে বাদ দিয়ে দিলে তো হয়ে যায়, তাহলে আপনাদের অসন্তুষ্ট হতে হবে না, আর কিছু করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা আপনি একজন সাধারণ পাবলিক, আপনি ভাবছেন যে 2025-এ একটি চ্যানেল বানাবো, তারপর সেই চ্যানেলটি আমার ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হলে আমি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করব।
আমি আয়েসে জীবনযাপন করব, এরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন মন দিয়ে। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা এই ধরনের মনোভাব বা এই ধরনের মানসিকতা নিয়ে অনেকে ইউটিউবিং করতে আসে। লাস্ট মুহূর্তে কী হয়, অনেক কারণবশত তারা ইউটিউব ছেড়ে চলে যায়। তাই ইউটিউবে হয়তো আবার অনেকে আছে এমন যারা কাউকে ফলো করেন, সবাই কাউকে কাউকে না ফলো করে, আমিও কাউকে ফলো করি। অনেক ইউটিউবার আছেন যে কাউকে ফলো করেন, বড় বড় ইউটিউবারদের, তাদের সাবস্ক্রাইব, তাদের ভিউজ, তাদের বাড়ি গাড়ি, তাদের জীবনযাপন চলাচল দেখে খুবই উৎসাহিত হয়ে এবং লোভে পড়ে যান যে এই ইউটিউবার যদি এরকম করতে পারে তাহলে আমিও এরকম চ্যানেল তৈরি করব, আমিও এরকম ইউটিউব থেকে ইনকাম করব এবং আমার জীবনযাপনও এইভাবে চলবে। এই চিন্তাভাবনা নিয়ে অনেক ইউটিউবার ইউটিউবে আসে, কিন্তু একটি বাস্তব ঘটনা এবং জেনুইন কথা বলি, সেটা হচ্ছে ইউটিউবে যত ইউটিউবার আসেন তার মধ্যে 90% ইউটিউবার তারা কিন্তু সাফল্য পান না, 10% ইউটিউবার সাফল্যতা পায়। যদি আপনার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, তাহলে আপনি সাফল্য পাবেন অবশ্যই ইউটিউব থেকে। কিন্তু কাউকে কপি করে, কারো কাছে কপি পেস্ট করে, কারো কিছু চুরি করে এইভাবে যদি ভিডিও বানান তাহলে আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন না। আপনার নিজের ভিতর কিছু থাকতে হবে, সেই দিয়ে ভিডিও তৈরি করবেন, দেখবেন আপনি অবশ্যই ইউটিউব থেকে সফলতা পাবেন এবং আপনি একজন বড় ইউটিউবার হতে পারবেন, আপনার একজন ব্র্যান্ড তৈরি হবে, অনেক কিছু হবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে শর্টস ভিডিও দিলে কী লাভ হয় কিংবা লং ভিডিও দিলে কী লাভ হয়। দেখুন, শর্টস ভিডিও এবং লং ভিডিও দুটোর মধ্যে অনেক পার্থক্য। শর্টস ভিডিও দিলে ভিউজ প্রচুর আসবে, ভাইরাল হয় ভিডিও, সাবস্ক্রাইব পাওয়া যায়, কিন্তু আপনার কোনো ব্র্যান্ড হবে না, আপনাকে কেউ চিনবে না, আপনার চ্যানেলের নাম কেউ জানবে না শর্টস ভিডিও দিলে। কিন্তু যদি আপনি লং ভিডিও দেন তাহলে আপনাকে সবাই চিনবে, আপনার সবাইকে জানবে, আপনার চ্যানেলের নাম ভাইরাল হবে, আপনার চ্যানেল থেকে সবাই এক নামে চিনবে, অমুক চ্যানেল। কিন্তু শর্টস ভিডিওতে কোনো চ্যানেলের নাম জানা যায় না, ভাইরালও হয় না। শর্টস ভিডিও ভাইরাল হয়, কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না, আপনার কোনো ব্র্যান্ড হবে না, আপনার চ্যানেলের নাম কেউ জানবে না, পয়সাও কম। শর্টস ভিডিওতে প্রচুর পয়সা কম, কিন্তু লং ভিডিওতে পয়সা বেশি, আপনাকে সবাই চিনবে, আপনার চ্যানেলটি পপুলার হবে। এই সমস্যা আছে শর্টস ভিডিও এবং লং ভিডিওর মধ্যে। শর্টস ভিডিওতে একেবারে পয়সা নেই, লং ভিডিওতে পয়সা বেশি। তাই অনেকে আবার বলেন যে শর্টস ভিডিওতে তো অনেকে ইনকাম করেন। হ্যাঁ, শর্টস ভিডিও থেকে ইনকাম করা যায়, তাদের শর্টস ভিডিওগুলো একটু ফলো করবেন, তাদের শর্টস ভিডিও কোয়ালিটিগুলো, তাদের মিলিয়ন ভিউজ হয়। আপনি যদি ইউটিউব থেকে $100 ইনকাম করতে চান, $100 না হলে তো আপনি পেমেন্ট পাবেন না, আপনার $100 প্রথমে ইনকাম করতে হবে। শর্টস ভিডিও থেকে $100 ইনকাম করতে গেলে আপনার মিলিয়নের উপর ভিউজ লাগবে। কিন্তু লং ভিডিও যদি বানান, আপনার লং ভিডিওতে $100 ইনকাম করতে 1 লাখ ভিউজ হলে আপনার হয়ে যাবে $100। কিন্তু লং ভিডিও সহজে ভাইরাল হয় না, শর্টস ভিডিও ভাইরাল হয়। এটা একটা কথা যে ইউটিউব শর্টস ভিডিও খুবই ভাইরাল করে, প্রমোট করে দেয়। এই কারণে দেখবেন শর্টস ভিডিও সবাই বানায়, এবং শর্টস ভিডিওতে আরেকটা কি, প্রচুর সাবস্ক্রাইব আসে, শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইব আসে। আপনারা শর্টস ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিতে পারেন, তবে চ্যানেলটাকে তৈরি করার জন্য, চ্যানেল থেকে ইনকাম করার জন্য এবং চ্যানেলটাকে সঠিকভাবে বড় করার জন্য লং ভিডিওর অবশ্যই প্রয়োজন আছে। লং ভিডিও দেবেন, সাথে আপনারা শর্টস ভিডিও দিলেন, অসুবিধা নেই, দুটো ভিডিও একসাথে চালালেন। যে ভিডিওটি আপনি, কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, কোনো একটা ভিডিও দুইভাবে চালাবেন না। অনেকে করেন কি, যে লং ভিডিও বানালো, সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়ে শর্টস ভিডিও বানালো। যদি সেরকম কিছু করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। লং ভিডিওর জন্য আলাদা ভিডিও হবে, শর্টস ভিডিওর জন্য আলাদা ভিডিও হবে। ওই একটা ভিডিও লং ভিডিও বানালাম, সেই লং ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, তারপর সেখান থেকে কিছু অংশ কেটে সেটা শর্টকাট করে আমি আবার শর্টস ভিডিও দিলাম। হয়তো অনেকে ভাবে যে ইউটিউব বুঝতে পারবে না, আমি তো এডিট করেছি। যতই আপনি এডিট করেন, ইউটিউবের কাছে সব ধরা পড়ে যাবে।
আপনি যদি শর্টস ভিডিও লং ভিডিও থেকে একবারে একটু কেটে কুটে নিয়ে বানান তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসবে, চ্যানেলটি মনিটাইজ হবে না। আর যদি মনিটাইজ চ্যানেল থাকে তাহলে চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাই শর্টস ভিডিওর যারা আমার এই ভয়েস শুনে বিরক্ত বোধ করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি যে আপনারা আমার এই ভয়েস শুনছেন কারা? যারা আমার ভিডিও টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস শুনতে পাচ্ছেন। কিন্তু যারা গান শুনছেন, প্রথমে যে গান আছে সেই গান যারা শুনছেন তারা কিন্তু আমার ভয়েস শুনছেন না। তাই যারা আমার ভিডিওটি টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস শুনছেন। তাই তাদের উদ্দেশ্যে আপনাদের বলবো যে টেনে দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু গানটা শুনুন। আপনারা প্রথমে ভিডিওটা চালাবেন, লাস্ট মতো টেনে টেনে নিয়ে যাবেন, তারপর দেখবেন পছন্দ হলে ডাউনলোড করবেন, নাহলে করবেন না। আর পছন্দ হলে তখন বাজে মন্তব্য করবেন, এটা অবশ্যই করবেন না। আমার ভয়েস দেওয়ার আমার নিজস্ব ব্যাপার। আমি ভিডিওতে ভয়েস দেবো না কী করব সেটা আমার নিজের চ্যানেল কীভাবে ভালোভাবে চলবে সেটা আমি দেখব। আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী আমার ভিডিওটি চালাবো না। আমার ভিডিওতে ভয়েস অবশ্যই দিতে হবে। আর আপনি যেহেতু ভয়েস শুনে বিরক্ত বোধ করছেন তাই নিশ্চয়ই আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল নয়। একটি চ্যানেল মনিটাইজ চ্যানেল কী করে মনিটাইজ ধরে রাখতে হয় এবং ইনকাম করতে হয় সেটা দেখতে হবে আগে। আপনারা টেনে টেনে দেখছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভয়েস শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা টেনে টেনে দেখবেন না, শুধু গান শুনুন। প্রথমে 20 থেকে 25 মিনিট গান থাকে, আপনি তো দেখছেন 1 সেকেন্ড 2 সেকেন্ড গান, তারপর টেনে দেখছেন লাস্টে কী আছে। লাস্টে তো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। তাই আবার বলবো যারা আমার ভিডিওটি টেনে টেনে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার ভিডিও আপনাদের টেনে দেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে যে গানগুলো আছে সেই গানগুলো শুনুন, লাস্টের দিকে ভয়েস শোনার কোনো প্রয়োজন নেই, ভয়েস শুনবেন না। প্রথমে তো 20 থেকে 25 মিনিট গান থাকে। আপনারা বেশিরভাগ ইউটিউবার সবাই কী করেন, প্রথমে গানটি চালান, গানটি চালিয়ে টেনে টেনে দেখেন কোথায় কী আছে। তাই টেনে দেখলে তো ভয়েস পাবেনই। আপনাদের আমি আরেকটি কথা বলি, যদি টেনে না দেখেন ভয়েস কোনোদিন পাবেন না। একমাত্র যারা টেনে টেনে দেখেন তারাই আমার এই ভয়েসগুলো পান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার দেখছেন, অনেকেই কমেন্টস করছে যে এই ভয়েসের জন্য গানের মাঝে ভয়েস কেন, গানের মাঝে ভয়েস কেন সেটা তো আমি ভালো বুঝি যে গানের মাঝে ভয়েস কেন দিচ্ছি। ভালো বুঝি দেখেই তো ভয়েসগুলো দিচ্ছি, আর না ভয়েস দেবো কেন? আমার চ্যানেলে যাতে সুবিধা হয় আমি তো সেইভাবে আমার ভয়েসগুলো দেবো, সুবিধা করব। আপনার কতটা সুবিধা হবে আমি তো সেটা দেখতে যাব না যে আপনার কি সুবিধা। আপনার যেটুকু গান শোনার সেটুকু গান শুনবেন, বাকিটা তো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। আপনি আমার পছন্দ অনুযায়ী তো কোনো কাজ করবেন না, করবেন কি? আপনি আপনার ব্যক্তিগত লাইফে যে কাজগুলো করছেন সেগুলো কি আমার পছন্দ অনুযায়ী করছেন, না আপনার নিজের পছন্দ অনুযায়ী করছেন, না অন্য কারো পছন্দ অনুযায়ী করছেন? তাই এখানেও তাই, আমার চ্যানেলটি আমার পছন্দ অনুযায়ী আমার করতে হবে। কীভাবে আমার চ্যানেলটি সঠিকভাবে থাকে, কীভাবে আমার চ্যানেলটিকে মনিটাইজ করে রাখা যায়, কীভাবে চ্যানেলটি থেকে ইনকাম করা যায়, কীভাবে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া যায়, আমার সেই সব চিন্তাভাবনা করতে হবে। কে আমার ভয়েস শুনবে না, টেনে টেনে দেখবে, তার ওর কথা অনুযায়ী আমার ভিডিও বানাতে হবে, এটা তো ঠিক নয়। 2025-এ যদি আপনি মনে করে থাকেন যে আপনি একটি চ্যানেল নতুন তৈরি করবেন, তারপর সেই চ্যানেলটি ভাইরাল হবে এবং সেই চ্যানেল থেকে আমি অনেক ইনকাম করব, খুব সুন্দর জীবনযাপন করব, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা অন্যকে ফলো করে ইউটিউবিংয়ে আসেন। যেমন ধরুন অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদের লাইফস্টাইল দেখেন কিংবা তাদের ইনকাম দেখেন, অনেকে ইনকাম দেখায়, তারা বাড়ি গাড়ি সব কিছু কেনে, অনেক সুন্দর জীবনযাপন।
সেই দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করেন যে তাহলে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করি, আমার চ্যানেলটি ভাইরাল হবে, আমিও ইউটিউব থেকে এইভাবে ইনকাম করব, আমিও এইভাবে চলতে পারবো। অনেক ইউটিউবার বা যারা নতুন ইউটিউবার আছেন তাদের মধ্যে 90% ইউটিউবারই এইসব চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে আসে। আর একটি বাস্তব কথা বলি, সেই বাস্তব কথাটি হচ্ছে ইউটিউবে যত ইউটিউবার আছেন তার মধ্যে 90% ইউটিউবার ইউটিউব থেকে সফলতা পায় না, মাত্র 10% ইউটিউবারই ইউটিউব থেকে সফলতা পায়। তাই কাউকে অনুসরণ করে ওই ইউটিউবার এরা এত টাকা ইনকাম করছে আমিও সেরকম করব, তাহলে এই চিন্তাভাবনা নিয়ে ইউটিউব করা যাবে না। আপনার ইউটিউব যদি করতেই হয় একেবারে নিজের মধ্যে যদি আপনার কোনো কোয়ালিটি থাকে, আপনি কোন টাইপের ভিডিও বানাবেন, কী ক্যাটাগরির ভিডিও বানাবেন, যদি আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন। অনেকেই আছেন কাউকে দেখে ইউটিউব চ্যানেল করেন, তারপর দেখা গেল কিছুদিন পর ভিউজ আসছে না, তখন হতাশ হয়ে যায়, হতাশ হয়ে গিয়ে বন্ধ করে দেয় কিংবা আর ভিডিও দেয় না। এরকম সমস্যা প্রচুর আছে। যদি ইউটিউব থেকে ইনকাম করতেই হয়, আপনার যদি সেরকম কিছু করতে হয় তাহলে ইউটিউবটাকে একেবারে একাগ্রতাভাবে করতে হবে, সঠিকভাবে। ইউটিউবে ভিউজ আসুক আর না আসুক, আপনার নিয়মিতভাবে ভিডিও দিতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাছাড়া আজকে নতুনত্ব একটি ফুল দেখাবো আপনাদের সামনে। আজকে আমি একটি নতুন ধরনের ফুল নিয়ে এসেছি, যে ফুল গাছগুলো আপনারা হয়তো এর আগে কোনো দিন দেখেননি। এই যে দেখুন, আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু সুন্দর সুন্দর সরু সরু গাছ আছে, ফুল গাছ, যার মধ্যে প্রচুর ফুল আছে, বড় বড় ফুল, এত সুন্দর বিভিন্ন কালারের। এখানে সাদা আছে, তারপরে কমলা আছে, লাল আছে, বিভিন্ন কালারের প্রচুর ফুল আছে। আর এই ফুলগুলো হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি, তাই দেখে অবশ্যই ভালো লাগবে। আমি ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে যাব, একেবারে পুরোটা দেখাবো। সামনে গিয়ে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ কিছু নতুন ধরনের ফুল। এই ধরনের ফুল হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। তাছাড়া আরও একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে দেখলাম কিছু ভিউয়ার্স, মানে আমি যে ভয়েস ব্যবহার করছি গানের শেষে, সেই ভয়েস নিয়ে অনেকেই অসন্তুষ্ট হচ্ছে, অনেকে কমেন্টস করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমার ভয়েস শুনছেন কেন? আপনারা আমার ভয়েস শুনবেন না। যারা আমার ভিডিও টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন, কিন্তু যারা আমার এই প্রথমে যে গান আছে, যারা গান শুনছেন তারা কিন্তু আমার ভয়েস শুনছেন না, ভয়েস পাচ্ছেন না, শুনছেন না, তারা পাবেন না। কিন্তু আমার ভয়েসটা পাবেন কারা? যারা টেনে টেনে দেখছেন, ভিডিওটি চালাচ্ছেন, চালিয়ে সঙ্গে সঙ্গে টেনে লাস্টে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি আমার ভয়েসটা পাচ্ছেন। এই কারণে আপনি বিরক্ত বোধ করছেন। তাই আপনাদের কাছে বলবো, যারা টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন, কিন্তু অরিজিনালি যারা গান শুনছেন তারা ভয়েস পাচ্ছেন না, তারা শুধু গানই শুনছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনার না শোনার, গান শোনার, আপনি তো গান শুনতে এসছেন, আপনি আমার চ্যানেলে এসছেন গান শুনতে, তাহলে গান শুনে না শুনে আপনি টেনে দিয়ে লাস্টে ভয়েস শুনছেন কেন? আপনি লাস্টে ভয়েস শুনবেন? আপনার তো ভয়েস শোনার কথা নয়, আপনার গান শোনার কথা। তাহলে প্রথমে যে গানগুলো আছে, কম করে একটা ভিডিওতে আমার গান থাকে 15 থেকে 20 মিনিট। আপনি তো 15-20 মিনিট ভিডিওর গান শুনছেন না, শুনছেন 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড টেনে গিয়ে লাস্টে নিয়ে যাচ্ছেন। আপনার সুবিধার্থে, আপনি যাতে ভয়েস না থাকে তাহলে আপনার সুবিধা হবে ডাউনলোড করতে আপনার সব কিছু, এই কারণে আপনি বিরক্ত বোধ করছেন। তাই আপনারা যারা আমার ভিডিও ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা তো সবাই এডিট করতে জানেন, এডিট করার সময় আমার ভয়েসটা কেটে বাদ দিয়ে দিলে তো হয়ে যায়, তাহলে আপনাদের অসন্তুষ্ট হতে হবে না, আর কিছু করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা আপনি একজন সাধারণ পাবলিক, আপনি ভাবছেন যে 2025-এ একটি চ্যানেল বানাবো, তারপর সেই চ্যানেলটি আমার ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হলে আমি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করব, আমি আয়েসে জীবনযাপন করব, এইরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন মন দিয়ে। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা এই ধরনের মনোভাব বা এই ধরনের মানসিকতা নিয়ে অনেকে ইউটিউবিং করতে আসে। লাস্ট মুহূর্তে কী হয়, অনেক কারণবশত তারা ইউটিউব ছেড়ে চলে যায়। তাই ইউটিউবে হয়তো আবার অনেকে আছে এমন যারা কাউকে ফলো করেন, সবাই কাউকে কাউকে না ফলো করে, আমিও কাউকে ফলো করি। অনেক ইউটিউবার আছেন যে কাউকে ফলো করেন, বড় বড় ইউটিউবারদের, তাদের সাবস্ক্রাইব, তাদের ভিউজ, তাদের বাড়ি গাড়ি, তাদের জীবনযাপন চলাচল দেখে খুবই উৎসাহিত হয়ে এবং লোভে পড়ে যান যে এই ইউটিউবার যদি এরকম করতে পারে তাহলে আমিও এরকম চ্যানেল তৈরি করব, আমিও এরকম ইউটিউব থেকে ইনকাম করব এবং আমার জীবনযাপনও এইভাবে চলবে। এই চিন্তাভাবনা নিয়ে অনেক ইউটিউবার ইউটিউবে আসে, কিন্তু একটি বাস্তব ঘটনা এবং জেনুইন কথা বলি, সেটা হচ্ছে ইউটিউবে যত ইউটিউবার আসেন তার মধ্যে 90% ইউটিউবার তারা কিন্তু সাফল্য পান না, 10% ইউটিউবার সাফল্যতা পায়। যদি আপনার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, তাহলে আপনি সাফল্য পাবেন অবশ্যই ইউটিউব থেকে। কিন্তু কাউকে কপি করে, কারো কাছে কপি পেস্ট করে, কারো কিছু চুরি করে এইভাবে যদি ভিডিও বানান তাহলে আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন না। আপনার নিজের ভিতর কিছু থাকতে হবে, সেই দিয়ে ভিডিও তৈরি করবেন, দেখবেন আপনি অবশ্যই ইউটিউব থেকে সফলতা পাবেন এবং আপনি একজন বড় ইউটিউবার হতে পারবেন, আপনার একজন ব্র্যান্ড তৈরি হবে, অনেক কিছু হবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে শর্টস ভিডিও দিলে কী লাভ হয় কিংবা লং ভিডিও দিলে কী লাভ হয়। দেখুন, শর্টস ভিডিও এবং লং ভিডিও দুটোর মধ্যে অনেক পার্থক্য। শর্টস ভিডিও দিলে ভিউজ প্রচুর আসবে, ভাইরাল হয় ভিডিও, সাবস্ক্রাইব পাওয়া যায়, কিন্তু আপনার কোনো ব্র্যান্ড হবে না, আপনাকে কেউ চিনবে না, আপনার চ্যানেলের নাম কেউ জানবে না শর্টস ভিডিও দিলে। কিন্তু যদি আপনি লং ভিডিও দেন তাহলে আপনাকে সবাই চিনবে, আপনার সবাইকে জানবে, আপনার চ্যানেলের নাম ভাইরাল হবে, আপনার চ্যানেল থেকে সবাই এক নামে চিনবে, অমুক চ্যানেল। কিন্তু শর্টস ভিডিওতে কোনো চ্যানেলের নাম জানা যায় না, ভাইরালও হয় না। শর্টস ভিডিও ভাইরাল হয়, কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না, আপনার কোনো ব্র্যান্ড হবে না, আপনার চ্যানেলের নাম কেউ জানবে না, পয়সাও কম। শর্টস ভিডিওতে প্রচুর পয়সা কম, কিন্তু লং ভিডিওতে পয়সা বেশি, আপনাকে সবাই চিনবে, আপনার চ্যানেলটি পপুলার হবে। এই সমস্যা আছে শর্টস ভিডিও এবং লং ভিডিওর মধ্যে। শর্টস ভিডিওতে একেবারে পয়সা নেই, লং ভিডিওতে পয়সা বেশি। তাই অনেকে আবার বলেন যে শর্টস ভিডিওতে তো অনেকে ইনকাম করেন। হ্যাঁ, শর্টস ভিডিও থেকে ইনকাম করা যায়, তাদের শর্টস ভিডিওগুলো একটু ফলো করবেন, তাদের শর্টস ভিডিও কোয়ালিটিগুলো, তাদের মিলিয়ন ভিউজ হয়। আপনি যদি ইউটিউব থেকে $100 ইনকাম করতে চান, $100 না হলে তো আপনি পেমেন্ট পাবেন না, আপনার $100 প্রথমে ইনকাম করতে হবে। শর্টস ভিডিও থেকে $100 ইনকাম করতে গেলে আপনার মিলিয়নের উপর ভিউজ লাগবে। কিন্তু লং ভিডিও যদি বানান, আপনার লং ভিডিওতে $100 ইনকাম করতে 1 লাখ ভিউজ হলে আপনার হয়ে যাবে $100। কিন্তু লং ভিডিও সহজে ভাইরাল হয় না, শর্টস ভিডিও ভাইরাল হয়। এটা একটা কথা যে ইউটিউব শর্টস ভিডিও খুবই ভাইরাল করে, প্রমোট করে দেয়। এই কারণে দেখবেন শর্টস ভিডিও সবাই বানায় এবং শর্টস ভিডিওতে আরেকটা কি, প্রচুর সাবস্ক্রাইব আসে, শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইব আসে। আপনারা শর্টস ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিতে পারেন, তবে চ্যানেলটাকে তৈরি করার জন্য, চ্যানেল থেকে ইনকাম করার জন্য এবং চ্যানেলটাকে সঠিকভাবে বড় করার জন্য লং ভিডিওর অবশ্যই প্রয়োজন আছে। লং ভিডিও দেবেন, সাথে আপনারা শর্টস ভিডিও দিলেন, অসুবিধা নেই, দুটো ভিডিও একসাথে চালালেন। যে ভিডিওটি আপনি, কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, কোনো একটা ভিডিও দুইভাবে চালাবেন না। অনেকে করেন কি, যে লং ভিডিও বানালো, সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়ে শর্টস ভিডিও বানালো। যদি সেরকম কিছু করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। লং ভিডিওর জন্য আলাদা ভিডিও হবে, শর্টস ভিডিওর জন্য আলাদা ভিডিও হবে। ওই একটা ভিডিও লং ভিডিও বানালাম, সেই লং ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, তারপর সেখান থেকে কিছু অংশ কেটে সেটা শর্টকাট করে
আমি আবার শর্টস ভিডিও দিলাম, হয়তো অনেকে ভাবে যে ইউটিউব বুঝতে পারবে না, আমি তো এডিট করেছি। যতই আপনি এডিট করেন, ইউটিউবের কাছে সব ধরা পড়ে যাবে। আপনি যদি শর্টস ভিডিও লং ভিডিও থেকে একবারে একটু কেটে কুটে নিয়ে বানান, তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসবে, চ্যানেলটি মনিটাইজ হবে না। আর যদি মনিটাইজ চ্যানেল থাকে, তাহলে চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাই শর্টস ভিডিওর জন্য আলাদা ভিডিও এবং লং ভিডিওর জন্য আলাদা ভিডিও, দুটোর মধ্যে কোনো সময় এক করবেন না, তাহলে চ্যানেলে কোনো প্রবলেম হবে না।